বাংলাদেশের পরবর্তী নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নতুন সরকার নির্বাচনের আগে বাংলাদেশে কিছু সংস্কার প্রয়োজন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। জলবায়ু সম্মেলন COP29-এ যোগ দিতে বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের সাইডলাইনে এরই মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়েছে তার। বিভিন্ন ফোরামেও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটি তার বক্তব্যেও তুলে ধরেন এই সম্মেলনে। This lifestyle will also be based on zero carbon. No fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. সম্মেলনের সাইডলাইনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বার্তা সংস্থা এএফপিকেও। তিনি বলেন, পরবর্তী নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government. So our period should be as short as possible. প্রধান উপদেষ্টা বলেন, সংবিধান সংশোধন, সরকারের পরিধি, সংসদ এবং নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত সময়ের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছানো প্রয়োজন। That's a promise that we made. শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।